হে গাইস, দিস ইজ উইথবাগ। আজকের ভিডিওতে যে টপিকের ব্যাপারে কথা বলবো সেই টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোন টপিকের ব্যাপারে কথা বলতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই থাম্বনেল পড়েছো। ইলেকট্রিক্যাল ভার্সেস মেকানিক্যাল, মেকানিক্যাল ভার্সেস সিভিল, সিভিল ভার্সেস ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ভার্সেস কম্পিউটার সায়েন্স ভার্সেস আইটি। কোন ডিপার্টমেন্ট তোমাদের জন্য বেস্ট হবে? তো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করছি। এবং হ্যাঁ, ভিডিও স্টার্ট করার আগে আমি সবাই জানি যে আমি কি বলবো। কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, বিকজ আমি জানি যদি ভিডিওটা তোমাদের কিছু হলেও, তোমাদের লাইফে একটু হলেও যদি হেল্পফুল হয়, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব নিজে থেকেই করবে। তো ভিডিওটা স্টার্ট করি। সো সবার আগে বলি, সবার আগে কোন ডিপার্টমেন্ট, কোন ইঞ্জিনিয়ারিংয়ের জন্ম হয়। ঠিক আছে, সবার আগে জন্ম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। সিভিল থেকেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্ম। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্ম। তো একটা কথা, চারটে ডিপার্টমেন্টকে মাদার ট্রেড বলা হয়: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এই চারটে ডিপার্টমেন্ট হচ্ছে মাদার ট্রেড, কারণ এই চারটে ডিপার্টমেন্ট হচ্ছে খুবই পুরনো ডিপার্টমেন্ট। এইটাই সবচেয়ে পুরনো ডিপার্টমেন্ট, এই চারটে ডিপার্টমেন্ট। এই চারটে ডিপার্টমেন্টকে মাদার ট্রেড বলা হয়। এবার ব্যাপার হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা কী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কী, ইলেকট্রিক্যালটা কী এবং ইলেকট্রনিক্সটা কী। সবার আগে বলি, সিভিল মেকানিক্যাল ভাই ভাই, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ভাই ভাই। ইলেকট্রিক্যালে তুমি যেই সাবজেক্টগুলো পড়বে তার কিছু পোর্শন ইলেকট্রনিক্সেও তোমাকে পড়তে হবে, এবং ইলেকট্রনিক্সে যা পড়বে সেটা ইলেকট্রিক্যালের সাবজেক্টও থাকবে। সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ সেম বোথ সিভিল এবং মেকানিক্যালেরও। মেকানিক্যালেরও কিছু সাবজেক্ট সিভিলে আছে এবং সিভিলেরও কিছু সাবজেক্ট মেকানিক্যালে আছে, যেটা দুজনকে পড়তে হবে। ঠিক আছে, এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি ভাই ভাই। ঠিক আছে, এইগুলো সবচেয়ে বড় কথা। আর যে কথা হচ্ছে যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বোথ আর সেম মার্কেটের ডিম্যান্ড। এই চারটে ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ডিমান্ড থাকে মার্কেটে, ডিপ্লোমার ক্ষেত্রে। কারণ বলে দিই, একটা কোম্পানি, একটা কোম্পানি ডিপ্লোমা, তুমি যেহেতু ডিপ্লোমা করছো সেহেতু আমি ডিপ্লোমার কথা বলছি, ডিপ্লোমাতে হায়ার করে হচ্ছে সবচেয়ে বেশি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এটা বাস্তব, এটা বাস্তব। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ঠিক আছে, এবং একটা প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি, সাপোজ ভাবো টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, এগুলো হচ্ছে কি আইটি কোম্পানি। এরা কিন্তু গ্র্যাজুয়েশন বা বিটেক ছাড়া কোনো স্টুডেন্টকে নেয় না, কোনো রিকমেন্ড করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা যারা ডিপ্লোমা করার পর ভাবছো যে বিটেক করব, বিটেকটা করব, তাদেরকে বলি তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং আইটি। কারণ কম্পিউটার সায়েন্স এবং আইটি নিয়ে পড়লে বিটেক যদি করতে পারো, তার মার্কেটে অনেক চাহিদা, অনেক। আইটি ফিল্ডে তোমাকে লুটে নেবে। ঠিক আছে, এমন এমন কলেজে আছে, বিটেক কলেজ, নাম নেবো না, সেখানে 120টা যদি স্টুডেন্ট পড়ে, 100টা স্টুডেন্টকেই টিসিএস তুলে নিয়ে চলে যাচ্ছে। এত মার্কেটের চাহিদা আছে কম্পিউটার সায়েন্স এবং আইটির, একমাত্র বিটেকে। ইনফ্যাক্ট তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্ট চেক করো, তো ওখানেও দেখতে পাবে কম্পিউটার সায়েন্সের কত ডিম্যান্ড। ওখানে হায়েস্ট প্লেসমেন্ট হচ্ছে 58 লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 58 লাখ টাকা, 58 লাখ পার অ্যানাম প্লেসমেন্ট দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স। যদি তোমরা বিটেক করো, বিটেকের যদি ইচ্ছা হয় ভবিষ্যতে আমি বিটেক করবো, এখন থেকে ভেবেই রেখেছো, তো অবভিয়াসলি তোমরা কম্পিউটার সায়েন্স বা আইটিতে যেতে পারো। ঠিক আছে, এবং যারা ভাবছে যে না আমি ডিপ্লোমা করে চাকরি করব, তাদের জন্য বলবো মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স নিয়েও তুমি বিটেক করতে পারো, ইলেকট্রনিক্সও সেম অ্যাজ ওয়েল অ্যাজ আইটি ফিল্ডেই তোমাকে কাজ করতে হবে, বা নন আইটিতেও তুমি যেতে পারো। ঠিক আছে, কিন্তু ইলেকট্রনিক্সটাও তুমি বিটেকটাও করতে পারো, ইলেকট্রনিক্স নিয়ে করলেও বিটেকটা করতে হয় মোটামুটি। তো যেটা কথা হচ্ছে, এবার আসি গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে। দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এই চারটে ফিল্ডের স্কোপ অনেক বেশি, গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক বেশি। আরআরবি যেই, এসএসসি যেই, গেট, ইএসসি মানে ইউপিএসসি দ্বারা যেটা কন্ডাক্ট করা হয়, ইএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন। ঠিক আছে, ইউপিএসসি আমি সিভিল সার্ভিস বলছি না। এইসব এক্সামে কিন্তু প্রচুর মার্কেটের চাহিদা হচ্ছে এই চারটে ডিপার্টমেন্টে। কিন্তু এর কম্পিউটার সায়েন্স এবং আইটি, তোমাদের মধ্যে সমস্যা হবে যে কম্পিউটার সায়েন্স আইটি তাহলে কেন গভর্নমেন্ট জব পায় না?
পায় না যে না, পায়, কিন্তু খুব রেশিও কম থাকে, খুব রেশিও কম। এসএসসি যেই যদি চেক করো ওখানে আইটি কম্পিউটার সায়েন্স নেয় না, আরআরবি যেই যদি চেক করো ওখানেও নেয় না, ঠিক আছে। এবার আরআরবি যেইতে নেয় কম্পিউটার সায়েন্স নেয়, কিন্তু খুব কম পরিমাণে নেয় সেখানে। তো তার জন্য বলবো প্রাইভেট জবে কম্পিউটার সায়েন্স এবং আইটির প্রচুর মার্কেটের চাহিদা, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে চাহিদা নেই আইটি এবং কম্পিউটার সায়েন্সে। কিন্তু সেরকম যদি গভর্নমেন্টে দেখতে চাও, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্সের চাহিদা অনেক বেশি, কিন্তু কম্পিউটার সায়েন্স, আইটির চাহিদা নেই। এই জিনিসটা মাথায় রেখে এবার হ্যাঁ, এবার যারা যারা বলে দাঁড়া আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স নিয়েও আমি হায়ার স্টাডি করবো, তো আমাদের ক্ষেত্রে কি চাকরি নেই? আরে ভাই, কে বলেছে তোমাদের জন্য চাকরি নেই? তোমাদের জন্য চাকরি আছে, তোমাদের জন্যও চাকরি আছে। তোমরা যত পিএসইউ কোম্পানি আছে, যত মহারাত্না, মিনিরাত্না কোম্পানিগুলো আছে, যেরকম ভেল, এইচপিসিএল, ওএনজিসি, আইওসিএল, এই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে তুমি গেট দিয়ে, গেট বলে একটা এক্সাম হয়, সেটা বিটেকের পরে হয়, সেই এক্সামটা দিয়ে তোমরা এই পিএসইউ কোম্পানিগুলোতে জয়েন হতে পারো। কারণ তুমি যে স্যালারি স্ট্রাকচার তুমি যে দেখো, ওরে বাপ রে বাপ, 1,20,000, 1,30,000 টাকা স্যালারি পার মান্থে দিচ্ছে এইসব কোম্পানিগুলো। এগুলো সরকারি কোম্পানিগুলো, সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি চাইলে হায়ার স্টাডিও করতে পারো, গেট দিয়ে আইআইটি, এনআইটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। গেট দিয়ে ডিপ্লোমা করেও, বিটেক করার পর তোমাদের যদি ইচ্ছা হয় যে না আমি আইআইটিতে পড়বো, আইআইটিতেও করতে পারো গেট দিয়ে। এবং তোমরা যদি চাও যে কেউ কেউ ইউপিএসসি স্বপ্ন দেখে, তো তোমরা ইউপিএসসিও দিতে পারো। ইউপিএসসির অপশনাল পেপার, সিভিল সার্ভিসের ক্ষেত্রে বলি, ইউপিএসসি সিভিল সার্ভিসে অপশনাল পেপারে ইলেকট্রনিক্সটা বাদ দিয়ে 3টে ডিপার্টমেন্টেরই আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, এই 3টে পেপারেরই অপশনাল পেপার থাকে ইউপিএসসি সিভিল সার্ভিসে, কিন্তু ইলেকট্রনিক্সের থাকে না। আর কম্পিউটার সায়েন্সও থাকে না, ইনফরমেশন টেকনোলজি মানে আইটিও থাকে না, ঠিক আছে। কিন্তু ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসও তুমি যে দেখতে চাও, 4টে ডিপার্টমেন্টেরই আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। জানি অনেকটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, কারণ এগুলো প্রথম প্রথম তোমরা টার্ম জানছো, ঠিক আছে, তাই জন্য এরকম মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বাস্তব সিনারিও। তোমরা এটা নিয়ে একটু কেস স্টাডি করে দেখতেও পারো আমার কথা ঠিক কি ভুল বলছি আমি, কারণ আমার যে কটা আইআইটিয়ান ফ্রেন্ড আছে ওরা এইগুলো প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তো ওদের সাথেই আমার কথাবার্তা হয়, তো ওরা আমাকে এইসব বলে, ঠিক আছে। তো এখান থেকেই আমার নলেজটা গেইন হয়। আরেকটা কথা বলি, কোম্পানিতে তোমার কাজ কি, তোমার কাজটা কি? তোমার কাজ কিন্তু এমন না যে তুমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে তুমি মেকানিক্যালে কোম্পানি থেকে তোমাকে নিজের হাতে মেকানিক্যালে সব কাজ করতে হবে, লেদ মেশিন চালাতে হবে, এরকম কিন্তু কোনো কাজ না। তোমার আলটিমেট কাজ হচ্ছে ডিপ্লোমা পড়ে কাজ হচ্ছে সুপারভাইজিং করা। সুপারভাইজার, তুমি একটা কোম্পানিতে গিয়ে সুপারভাইজার হবে, ঠিক আছে। ওই কোম্পানিতে তোমার আন্ডারে 20 থেকে 25টা বা 30টা আইটিআই কাজ করবে, ঠিক আছে। 20 বা 25, 30টা আইটিআই কাজ করবে, এবং আইটিআই নিচে 400 থেকে 500টা লেবারই কাজ করবে। তোমার কাজ হবে আইটিআই দের দিক নির্ণয় করে দেওয়া, এই তুই এই কাজটা ঠিকভাবে কর, এই তুই এই কাজটা কর, এটা হচ্ছে তোমার কাজ। কেউ যদি কাজ ঠিকভাবে না করে সেই সবগুলো বল। তো তোমাদের এখানে কিন্তু বলে দিই যে তোমাদের কাজ হচ্ছে সুপারভাইজিং করা, নট নিজের হাতে কাজ করা। কিন্তু তাহলে দাদা প্র্যাকটিক্যাল যে কলেজে করাবে, প্র্যাকটিক্যাল কলেজে করানোর কারণ হচ্ছে, সাপোজ একটা কোম্পানিতে কোনো আইটিআই বা লেবার সুপারভাইজারকে বললো স্যার এটা মেশিনটা খারাপ হয়ে গেছে, সে যদি প্র্যাকটিক্যাল নাই করে, সুপারভাইজার যদি প্র্যাকটিক্যাল নিজের হাতে না করে থাকে আগে, সে তো ভাববে যে হ্যাঁ মেশিনটা হয়তো খারাপ হয়ে আছে। তো তার জন্যই তাকে প্র্যাকটিক্যালটা শেখানো হয় কলেজে, যাতে সে মেশিনটা দেখে বুঝতে পারে বা হাত দিয়ে বুঝতে পারে যে না মেশিনটা খারাপ হয়নি, ঠিকই আছে, লেবার ভুল বলছে, ঠিক আছে। তো তার জন্য প্র্যাকটিক্যাল নলেজটা দেওয়া হয় ডিপ্লোমাতে। এটা ক্লিয়ার? তো তোমাদের জন্য, সবার জন্য একটা হলে, তোমরা দেখো নিজেদের ইন্টারেস্ট কিসের ওপর আসছে, কিসের ওপর মানে তোমরা তো এই সিনারিটা বুঝতে পেরে গেছো যে কোন ফিল্ডে কি কি হয় না হয়। তোমরা ছোটবেলাতেই কেউ হয় যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, ছোটবেলা থেকেই তার শখ। এরকম আছে অনেকে পাখা বানানো, লাইট বানানো, এগুলো। তো তারা ইলেকট্রিক্যালের দিকে প্রেফার করো চোখ বন্ধ করে।
এবং যাদের দেখবে অনেক আছে যারা মেশিনপত্র নিয়ে কাজ করে, ঠিক আছে, অনেক গ্যারেজ আছে যারা অনেক মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, যেমনি আমি গ্যারেজে কাজ করেছি এক সময়, তো তার জন্য আমার ইন্টারেস্ট ছিল, তো তার জন্য আমি মেকানিক্যালটা নিয়েছি। তো এরকম অনেকেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো মেকানিক্যাল নেওয়াটা বেস্ট, বা অটোমোবাইল নিতে পারো, ঠিক আছে। অটোমোবাইল নিলেও কিন্তু বিটেক করতে হবে। এবার হচ্ছে, এবার সিভিল, যারা ঘর বাড়ি পছন্দ করে এবং ঘর বাড়ি কীভাবে তৈরি হচ্ছে এবং ড্রয়িং পছন্দ করে, এবং তার সাথে সাথে ডিজাইনিং পছন্দ করে, এবং তার সাথেও ব্রিজ আর এইগুলো ক্যালকুলেশন থেকে চালু করে প্রত্যেকটা জিনিস তোমাদের তৈরি করতে হবে। তো তাদের একটা ইন্টারেস্ট থাকে লাইফে, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও সে সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, কারণ ফ্যামিলিতে অনেকে আছে যারা এই সমস্ত কাজ করে থাকে, বাড়ি বানানো থেকে চালু করে। তো তাদের ফ্যামিলিতেও তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটা প্রেফার করতে পারে, কারণ তার সেটা জেনেটিকভাবে তার শরীরে এসছে, ডিএনএটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিএনএ আছে, তো সে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারে। ইলেকট্রনিক্স আরে ছোটোবেলাতে অনেক আছে যারা ক্যাপাসিটার, ডায়োড এইসব নিয়ে খেলাধুলা করে, তো তারা ইলেকট্রনিক্স প্রেফার করতে পারে। এবং হ্যাঁ, তোমরা যদি কম্পিউটার চালাতে খুবই ভালোবাসো, কম্পিউটার নিলে কিন্তু, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে কিন্তু যখন তুমি জব করবে বিটেক করে, তখন কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তোমাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হবে। তো সেটা তোমাদের খেয়াল রেখে, অনেকের আছে যারা কম্পিউটারে 2 ঘন্টা 1 ঘন্টা বসার পরে মাথা ব্যথা করে, তো তাদেরকে এই অভ্যেসটা বানাতে হবে। তো যারা কম্পিউটার চালাতে খুব ইন্টারেস্ট আছে, অনেক কিছু শিখতে, নলেজ শেখো তোমরা কম্পিউটার দিয়ে, তো তারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে মেনলি তোমাকে অ্যাপ ডেভেলপমেন্ট করানো শেখানো হবে, ওয়েব পেজ কীভাবে রানিং করতে হয় সেটা শেখানো হবে, ওয়েব পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেই সব শেখানো হবে, ওয়েব পেজের ডিজাইনিং শেখানো হবে, এবং নানান ধরনের ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। ওকে, ক্লিয়ার? আইটিরও সেম এরকম। তো তোমরা নিজেরা নিজেদের মতো একটু ভেবো, বড়দের সাথে কথা বলো, এবং পারলে আমার সাথেও কথা বলতে পারো, পেরে আমার সাথেও কথা বলতে পারো, এবং আমাকে জানাতেও পারো তোমাদের কোনটা ইন্টারেস্ট আছে, আমিও তোমাদের গাইড করে দেবো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলওয়েজ দিয়ে রাখি, ওখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো আমাকে ডাইরেক্ট পার্সোনালি। তো আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার নাও হয়ে থাকে আমাকে মেসেজ করে জানিও, দাদা এই জায়গাটা এই পোর্শনটা আমার ক্লিয়ার হয়, তো আমি সবাইকে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা আজকে এতটাও থাক, আজকের মতো এতটাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।